পৃথিবীর সবচেয়ে গোপন আর কঠিন কাজগুলোর একটি হলো সাবমেরিনে 6 মাস ধরে টিকে থাকা। তারা টানা 6 মাস ধরে পানির নিচে থাকে। তাদের খাবার, ঘুম, টয়লেট কিংবা বেঁচে থাকার পদ্ধতি কেমন হয় আপনি হয়তো জানেন না। আর আজকের ভিডিওতে দেখাবো এই সাহসী মানুষগুলো কিভাবে পানির নিচে একটা লোহার যন্ত্রের ভেতর সরাসরি সূর্যের আলো ছাড়া, কোনো তাজা বাতাস ছাড়া দিনের পর দিন, মাসের পর মাস বেঁচে থাকেন। প্রথমে আসি খাবারের প্রসঙ্গে। আপনি হয়তো জানেন না, সাবমেরিন যখন মিশনে যায় তখন সেটা কিন্তু 6 মাসের খাবার একেবারেই সাথে নিয়ে যায়। পুরো সাবমেরিনের প্রতিটা ইঞ্চি জায়গাতে শুকনো খাবার, ক্যানজাত খাবার এবং ফ্রিজিং করা মাংস, সবজি সবকিছু স্টক করে রাখা হয়। দিনের শুরুতে নাবিকরা পায় ফ্রেশ ফল, দুধ আর রুটি। নাবিকদের খাবার এমনভাবে রুটিন করে রাখা হয় যেন একই খাবার এক সপ্তাহে একবারের বেশি না পড়ে। যেমন সোমবার মাংস, মঙ্গলবার ফ্রাইড রাইস, বুধবার নুডলস, এভাবে মেনু ঘুরানো হয়। আর সবচেয়ে মজার বিষয় হলো সাবমেরিনে একদল দক্ষ শেফ থাকেন, যিনি 160 জন নাবিকের জন্য প্রতিদিন 3 বেলা রান্না করেন। কিন্তু সমস্যা হলো মাসখানেক যেতে না যেতেই ফ্রিজের জিনিসগুলো কমতে থাকে। তাই এরপর চলে ক্যানজাত খাবার আর শুকনো খাবারের উপর দিয়ে। তবে রান্নাঘরটা একেবারেই ছোট, যেখানেই তৈরি হয় একসঙ্গে 150 জনেরও বেশি লোকের খাবার। এক চুলায় ফ্রাই, আরেক চুলায় সিদ্ধ, আর এক পাশে ওভেনে বেকিং। জানলে অবাক হবেন, এভাবে রান্না চলে 24 ঘন্টা। আর সব থেকে অবাক করা ব্যাপার হলো ফ্রেশ পানির অভাব থাকায় সব রান্না হয় ডিস্টিলড ওয়াটার দিয়ে, মানে সমুদ্রের পানিকে পিউরিফাই করে খাবার পানি বানানো হয়। এখন আসি ঘুমের প্রসঙ্গে। সাবমেরিনে জায়গা এতটাই ছোট যে প্রত্যেক নাবিকের জন্য আলাদা বিছানা থাকে না। এক বিছানায় 3 জন ঘুমায়, তবে একসঙ্গে না। এক নাবিক ডিউটি শেষে সেই বিছানায় ঘুমায় যখন আরেকজন উঠছে। এভাবে পালা করে ঘুমায় তারা। বিছানাগুলো তাক তাক আকারে সাজানো থাকে, মানে আপনি আপনার মাথার ঠিক উপরে স্টিলের আরেকটা বিছানা দেখতে পাবেন, এবং আপনি নিজেও অন্য কারো মাথার উপরে ঘুমাচ্ছেন। কিন্তু বিছানার পাশে হালকা পর্দা টানা থাকে যেন সামান্য প্রাইভেসি পাওয়া যায়। একজন নাবিক 6 ঘন্টা ডিউটি করে, তারপর 8 ঘন্টা বিশ্রাম পায়। এই 6 ঘন্টা ডিউটি অনেক সময় রাডার মনিটরিং, সাবমেরিন চালানো, টেকনিক্যাল মেইনটেনেন্স কিংবা নিরাপত্তা পর্যবেক্ষণের মতো জটিল কাজে যায়। আর বিশ্রামের সময় কেউ ঘুমায়, কেউ চিঠি লেখে, কেউ সিনেমা দেখে, কেউ জিম করে। সাবমেরিনের ভিতরেও একটা ছোট জিম থাকে, কারণ শরীরচর্চা না করলে 6 মাসে শরীর দুর্বল হয়ে পড়ে। একটা সাবমেরিনে দিনের আলো আসে না, ফলে বাইরের জগৎ আর ভিতরের জগৎ একেবারে আলাদা। সেখানে কৃত্রিম আলো দিয়ে দিনরাত বোঝানো হয়। সময় হিসাব রাখা হয় ওয়ার্ক শিফট দিয়ে। ফলে আপনি যেদিন ঘুম থেকে উঠলেন সেটা আদৌ সকাল, বিকাল না রাত তা আপনি জানেনই না। আর এটাই সাবমেরিনে টিকে থাকার সব থেকে বড় চ্যালেঞ্জ। অনেক নাবিক হতাশায় ভোগেন, অনেক সময় দিশেহারা বোধ করেন। তাই সাবমেরিনে একজন সাইকোলজিক্যাল ডাক্তারও রাখা হয়। আর বেঁচে থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ অক্সিজেন। এইটুকু জায়গায় এত মানুষ কিভাবে শ্বাস নেয়? সাবমেরিনে থাকে অক্সিজেন জেনারেটর মেশিন, যা পানি থেকে অক্সিজেন আলাদা করে বাতাস তৈরি করে। তবে এটি নিখুঁত না। সাথে থাকে ফ্রেশ বাতাসের সিলিন্ডার। কার্বন ডাই অক্সাইড যেন শুষে নেয়, তাই আলাদা মেশিনও থাকে। আর টয়লেট, মাত্র কয়েকটি বাথরুম যেগুলো ভাগ করে ব্যবহার করতে হয় সবাইকে। পানির ব্যবহার কমাতে অনেক সাবমেরিনে বিশেষ ধরনের ভ্যাকুয়াম ফ্লাশ টয়লেট থাকে, যেন পানির অপচয় কম হয়। যেমন টয়লেট প্লেনে থাকে ঠিক সেরকম। জানলে অবাক হবেন, নাবিকেরা সপ্তাহে মাত্র 2 বার গোসল করেন, কখনো বা 3 দিন পর। কারণ পানির রিজার্ভ কম, তাই ফিল্টার করা ডিস্টিলড ওয়াটার দিয়ে গোসল করতে হয়। তবে সবচেয়ে গোপনীয় জিনিসটা হচ্ছে সাবমেরিনের অবস্থান। যারা এই সাবমেরিনে থাকেন তাদের পরিবারও জানে না তারা কোথায় আছেন। তাদের কোনো মোবাইল নেই, ইন্টারনেট নেই, বাইরের কারোর সাথে সরাসরি যোগাযোগ নেই। পরিবারকে যোগাযোগ করতে হলে একটা স্পেশাল নেটওয়ার্কে ছোট মেসেজ পাঠানো হয়। তাহলে প্রশ্ন আসে, মানুষ এটা কেন করে? আসলে সাবমেরিন মিশনগুলো হলো পৃথিবীর সবচেয়ে গোপন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব। অনেক সাবমেরিনে থাকে পারমাণবিক অস্ত্র, তাই এর নিরাপত্তা নিশ্চিত করতে এত কঠিন জীবনযাপন মেনে নিতে হয় নাবিকদের। সাবমেরিনের ভেতরের জীবন নিঃসন্দেহে কঠিন, কিন্তু এই কঠিন বাস্তবতার মধ্যেও আছে এক ধরনের নীরব বীরত্ব, এক ধরনের আত্মত্যাগ যা হয়তো আমরা বাইরে বসে বুঝি না। তাই যখনই শুনবেন কোনো সাবমেরিন 6 মাস পানির নিচে ছিল, ভাববেন ওদের প্রত্যেক দিন মানে ছিল সংকট, দায়িত্ব আর সাহসের গল্প।